আমার বাড়ি মেহেন্দিগঞ্জ, বর্তমান থাকি সাগরদি, দান গবেষণা রোড। আমি অসুস্থ 2024 সালে আমি স্ট্রোকে আক্রান্ত হয়ে আমার হাত পা এবং কথা এলোমেলো হয়ে যায় এবং আমি ঘরে বন্দি হয়ে থাকি এবং ঘরে বসে আমি অনেক নাটক লিখছি এবং আগে থেকেই লিখছি, যদিও এখন নিজে চলাফেরা করতে পারি না দিকা আমার লেখা নাটক প্রায় অর্ধশতর কাছাকাছি। কিছু নাটক যদি আমার দাবি যে সরকার যদি আমার সহযোগিতা করে আমার চলচ্চিত্র এবং নাটক যেন প্রচার হয়, এই প্রতিভা বিকশিতের জন্য। আমি তো লেখতে প্রায় 30-40 বছর যাবত। আমি লেখাপড়া করেছি আরসি কলেজ মেহেন্দিগঞ্জ, বিএ পাস করেছি এবং আমি একজন চিত্রশিল্পী এবং বর্তমানে আমি কাজ করতে পারি না যেহেতু আমার হাতের সমস্যা। এই জন্য আমার বড় ছেলে সরকারি চাকরি করে এবং সে চালায় বিদেই আমি চলছি। আমার নাটক এবং আমার চলচ্চিত্র যেন প্রসার হয়, এই আমি বর্তমানে খাঁচাবন্দি হয়ে ঘরে বিচরণ করছি বিদায় খাঁচাবন্দি হয়ে আমি একটা দাবি জানাই যেন আমার চলচ্চিত্র লেখা সংলাপ এবং কাহিনী তথ্য মন্ত্রণালয় থেকে অনুদানের নিমিত্ত অনেক ছবিও হয় এবং আমার ছবি যেন তারা চলচ্চিত্র করে এবং আমার লেখা নাটক মঞ্চনাটক যেন সৃষ্টিতে প্রকাশ হয় এবং আমার লেখা নাটক টিভি নাটক যেন বাংলাদেশ টেলিভিশনে নির্মাণ করা হয়। এর দাবিতে আমি খাঁচায় বন্দী হয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমি তো প্রায় অর্ধশত নাটক লিখেছি এবং বর্তমানে আমার নাটকের পাণ্ডুলিপি আমি প্রিন্ট করে আপনাদের সামনে খাঁচায় আটকে দিলাম, যাতে করে মানুষ দেখুক আমি লিখছি কি না। আমার লেখা নাটকগুলি হচ্ছে বৌডুবা এবং 71 মুক্তিযুদ্ধ এবং টুনির ফ্রক এবং মুক্তিযুদ্ধ বাবা এবং ইফ্রিজিং এবং নক্ষত্রের মৃত্যু, এই সমস্ত ইত্যাদি। না, কোনো নাটক প্রচার হয়নি। বহুত প্রশাসন সংস্থা পরিচালকের কাছে আমি জমা দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। এখন শেষ বয়সে যেন আমার প্রতিভাটা বিকশিত হয়, আমি দেখে যেতে পারি। আমার অর্থের কোনো সমস্যা না, আমার যেন এগুলি মানুষ নেয় এবং আমি জানাই যারা বেসরকারি প্রযোজনা সংস্থা ওরা যেন আমার নাটক নির্মাণ করে, তাহলে আমি খুশি হব।